ওয়ালাইকুম রহমতুল্লাহ। আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অনুরোধ করছি, আজকে বাংলাদেশের আশেপাশে প্রায় 3বার ভূমিকম্প আঘাত হেনেছে। এনটিভির খবর আপনারা দেখতে পারেন। আমাদের এই মাসে টোটাল 4 থেকে 5বার ভূমিকম্প হয়েছে। ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পর লক্ষণ। আমি দেখেছি 2013 বা 12 না 13 সালে একবার ভূমিকম্প হয়েছিল। তখন আমার স্টুডেন্ট হোস্টেল ছিল। আমার এক আত্মীয় আমার কাছে থাকতো, ছোট একটা ছেলে। তো আমি যখন নাকি দেখতেছি ওয়াশরুমে যাব, তখন দেখলাম যে ও বাথরুমে গিয়ে তখন বিল্ডিংটা লড়তেছে। এইভাবে লড়তেছে দেখে ও দৌড়ে আসলো, আইসা ভয় পেয়ে গেল। আমি দেখলাম যে ওই সময়টা বিল্ডিংটা কী পরিমাণে লড়লো, সমস্ত মানুষগুলো রাস্তায় চলে আসছে, অনেকে মসজিদে গিয়ে আশ্রয় নিছে। তো আজকে 3বার বাংলাদেশে আশেপাশে ভূমিকম্প হয়েছে, এগুলা ভালো লক্ষণ না। আপনারা যদি এই ধরনের কোনো সমস্যা দেখেন, অতি দ্রুত বিল্ডিং থেকে নেমে যাবেন, নেমে খোলা জায়গায় চলে যাবেন। আর যদি আশেপাশে মসজিদ থাকে, অজু করে নামাজ পড়তে থাকবেন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক, আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুক। ভেনেজুয়েলায় যে পরিমাণ ভূমিকম্প হয়েছে, শুধু লাশ বের হচ্ছে। আর এই কাজ কখন শেষ হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আমেরিকার উত্তরের একটা দেশ ভেনেজুয়েলা, যেখানে তাদের প্রচুর পরিমাণে ভূমিকম্প কাজ করার মতো তাদের এই যন্ত্রাংশ আছে। আমাদের বাংলাদেশে যদি বড় ধরনের ভূমিকম্প ঢাকাতে হয়, তাহলে লাশ পচে গলে গেলেও বের করার কোনো সিস্টেম আছে কি না আমি জানি না, আমাদের সরকার জানে। তবে আমরা যা জানি যে বাংলাদেশে যেই খবরগুলোতে নিউজগুলোতে দেখি, বাংলাদেশে বড় ধরনের কোনো ভূমিকম্প হইলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। ঢাকা শহরের প্রায় এই বিশেষজ্ঞরা বলে যে 1 থেকে 10 লক্ষ লোক নিহত হতে পারে। তো আমি জানি আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দেশকে অনেক শান্তিতে রেখেছেন, সুখে রেখেছেন। আমাদের দেশ শাহজালালের দেশ, আমাদের দেশ শাহপরাণের দেশ, আমাদের দেশ অলিয়া উলিয়ার দেশ। যার কারণে বিভিন্ন সময় বড় বড় ঝুঁকিপূর্ণ থেকে আমাদের দেশকে আল্লাহ সুবহানাহু তাআলা রক্ষা করেছেন এবং বড় ধরনের কোনো বিপর্যয় হয় নাই। 88 সনে বন্যা থেকে শুরু করে এর আগে আরেকটা বন্যা হয়েছে, ওই সময় কিছু বেশি মানুষের প্রাণ যায়। পরবর্তীতে যে সমস্যাগুলো হয়, ভূমিকম্প হয়, ঘূর্ণিঝড় হয়, 10 নম্বর সংকেত দেওয়া মানে বিশাল বিপদ সংকেত। 10 নম্বরের উপরে কোনো সংকেত নাই। এই 10 নম্বর সংকেত দেওয়ার পরেও আল্লাহ আমাদের দেশকে রক্ষা করেছেন, আল্লাহ আমাদের দেশের মানুষকে হেফাজত করেছেন। আমার কথাগুলো হচ্ছে আপনাদের করণীয় যেগুলা, আপনারা যখন দেখবেন ভূমিকম্প বিল্ডিং নড়তেছে, যতটুকু পারেন, যদি বের হতে না পারেন, যেই বিমগুলো আছে, যেই বিমগুলা বিল্ডিংয়ের থাকে, ওই বিমগুলোর নিচে আশ্রয় নেবেন, টেবিলের নিচে আশ্রয় নেবেন। যে সমস্ত টিভি খবরে নিউজগুলোতে যেভাবে বললে, যেভাবে পরামর্শ দেয়, আপনারা ওইভাবে চলবেন। দয়া করে আল্লাহর হস্তে এই ভূমিকম্প থেকে রক্ষা পাওয়ার একটাই উপায় আল্লাহর ইবাদত করা। এবং যখন দেখবেন ভূমিকম্প হচ্ছে, রাস্তা দিয়ে সোজা দৌড়ে গিয়ে মসজিদে ঢুকে যাবেন, অজু করবেন, হাজত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করবেন, দোয়া করবেন যে আল্লাহ যেন বাংলাদেশের ভিতরে যেন বড় ধরনের কোনো ভূমিকম্প না হয়, আমাদের দেশকে জন্য আল্লাহ সুবহানাল্লাহ তাআলা এই সমস্ত গজব আজাব থেকে রক্ষা করেন। সবাইকে অনুরোধ করছি, একটু ভেনেজুয়েলার যে খবরগুলো আছে দেখেন এবং নিজে সচেতন হন। নিজের সমাজের আশেপাশের মানুষকে সচেতন করুন, নিজে সচেতন হন। আপনি শহরে থাকতেছেন, আপনার পাশের রুমের লোকগুলাকে হেল্প করেন, সহযোগিতা করেন, বলেন আশেপাশে মানুষগুলোকে বলেন যেন এই ধরনের কোনো কাজ যদি ভূমিকম্প হয়, আমরা যেন নিজেরা যেন সচেতন হই, অপরকে যেন সচেতন করতে পারি। সবাইকে অনুরোধ করছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর জিকির করেন, রবকে খুশি করেন, অন্য কাউকে না। রব খুশি থাকলে আপনিও খুশি থাকতে পারবেন। আপনি দুনিয়াতে অল্প সময়ের জন্য আসছেন, আমি দুনিয়াতে অল্প সময়ের জন্য আসছি, কিন্তু আমরা যা করতেছি, আমরা কি আজও রবকে খুশি করতে পারতেছি নাকি না? আপনি মোবাইল নিয়ে 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট মোবাইলে ব্যস্ত থাকেন, আপনি একটা নাটক নিয়ে ব্যস্ত থাকেন, আপনি একটা সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন, আপনি একটা যে কোনো আল্লাহর হাদিস কোরআন ছাড়া যে কোনো জিনিস নিয়ে ব্যস্ত থাকেন, আপনি কি আদৌ আপনার রবের জন্য 10 মিনিট সময় দিয়েছেন? আপনি কি আদৌ আপনি নামাজের পরে 10 মিনিট মোরাকাবায় বসছেন যে আমার রব কি সন্তুষ্ট করে আমি আজকে মসজিদ থেকে বের হব? আমরা যখন নামাজ পড়ি, আমরা নাকি আল্লাহর সাথে কথা বলি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কোরআনে বলেছে। তাহলে আপনার নামাজটা যেন সেরকম হয়। আল্লাহকে খুশি করেন। দুনিয়াতে সুখের জন্য আসি নাই, যতই কষ্ট ভোগ করবেন
সন্তুষ্ট থাকবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ আপনাকে বিপদ দিয়ে পরীক্ষা করে ধৈর্য ধারণ করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।